চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। দীর্ঘ 6 বছর অতিক্রান্ত। আজকের ভাবনা তার নিজস্ব চিন্তা, নিজস্ব ভাবনা, নিজস্ব মনন। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে অবশ্যই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান চ্যানেলের অনুষ্ঠানের মধ্যে। সেই ক্ষেত্রে এই অনুষ্ঠান শুধু আপনারা জানেন এখানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা সমস্ত কিছু হয়ে থাকে। আর দীর্ঘদিন ধরে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা তো জানেনই, তবুও যারা রিমোট ঘোরাতে ঘোরাতে মাঝে মাঝে ঢুকে পড়েন তারাও আস্তে আস্তে অনুষ্ঠানটির সঙ্গে পরিচিত হন। আপনাদের ভালোবাসা, সহযোগিতা সব কিছুকে সঙ্গে নিয়েই আমাদের এই পথ চলা। পশ্চিমবঙ্গের সুস্থ সাংস্কৃতিক বাতাবরণকে বজায় রাখতেই আমাদের চ্যানেল ভিশন আয়োজিত এবং চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্কপ্রসূত এই অনুষ্ঠান। এটা একটু পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অবক্ষয়টাকে ঠেলার জন্য। যাই হোক, আমরা ভালো জিনিস চাই, ভালো অনুষ্ঠান, ভালো কিছু। আজকে আমাদের মধ্যে যিনি শিল্পী হিসেবে উপস্থিত আছেন, আমার বাঁদিকে হিমাদ্রি মুখোপাধ্যায়। নমস্কার। আমার ডান দিকে তবলা জগতের দীর্ঘদিনের পরিচিত নাম এবং আপনারা সকলেই যাকে এক বাক্যে রাজ্যের শিল্পী মহল চেনেন, আমার ডান দিকে দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। আর আমার বাঁ দিকে, আমি দীর্ঘদিন বলবো না, কিন্তু এই প্রজন্মের একজন ব্যতিক্রমী কিবোর্ড বাজানোর ক্ষেত্রে, এবং আমি দেখি সর্বত্র তাকে যেখানে যাই সেখানেই চোখে পড়ে, দেবব্রত কিন্তু সেখানে হাজির আছে। এবং দেবব্রত মুখোপাধ্যায় এই মুহূর্তে কিবোর্ডে একটি শক্তিশালী ব্যক্তিত্ব। অর্থাৎ তার কথাও আমার নতুন করে কিছু বলার নেই, তবু এগুলো একটু বলা দরকার, কারণ গানকে তারাই শক্তিশালী করে তোলেন। আমার বাঁদিকে দেবব্রত মুখোপাধ্যায়। এবার আমরা আর কথা না বাড়িয়ে এবার চলে যাব গানে, হিমাদ্রির কণ্ঠে। আর তার আগে একটা কথা বলার আছে। আপনারা প্রবাদ প্রতিম বলতে পারেন, কিংবদন্তি বলতে পারেন, গৌরীপ্রসন্ন মজুমদারের নাম শোনেননি গীতিকার হিসেবে। এ বাঙালিদের মধ্যে বিরল, ভাবাই যায় না। তো সেই গৌরীপ্রসন্ন মজুমদারের 99তম জন্মদিন খুব শিগগিরই আছে। যারা তার সম্পর্কে খোঁজখবর রাখেন, আগামী 2রা ডিসেম্বর। কাজে হিমাদ্রিও দীর্ঘদিন ধরে গান করছে এবং আপনারা গান শুনলেই বুঝতে পারবেন। আমি বারবার একটা কথা বলি, টেলিভিশন মিডিয়াতে কিন্তু আমি বলে দিলাম ভালো গাইছে, সেটাতে কিছু হবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নিজের চোখে দেখবেন, নিজের কানে শুনবেন। শিল্পী হিমাদ্রি মুখোপাধ্যায় আজকে সবকটি গানই গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় গাইবেন। শুরু করছি আমরা হিমাদ্রির প্রথম গান। নমস্কার জানাই সবাইকে। আমার প্রথম গান বন পলাশীর পদাবলী ছায়াছবি থেকে, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় এবং গানে এবং সুরে শ্রদ্ধেয় শ্যামল মিত্র। ভোলাম মনের কথা করে বলে আর এমন করে ছিড়ল কেন এক তারাটার তার, এমন করে ছিড়ল কেন এক তারাটার তার। তোর উদাস বাউল নেই তো বাউলার, ভোলা
কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাগী। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাগী। সংসারেতে সাজিলাম রেশম, এই বুঝেছি সার, মনের কথা কারে বলিয়া, এমন করে ছিড়ল কেন এক তারাটার তার। তো উদাস বাউল নেই তো বাউলা, ভোলা এত বড় আকাশ তলে জীবন কিনে ছোট, পিরিতি ফুল মনোবৃত্তি ঝরতে ঝেনে ফোটো। এত বড় আকাশ তলে জীবন কিনে ছোট, পিরিতি ফুল মনোবৃত্তি ঝরতে ঝেনে ফোটো। জানি না কি যে আমার, আমি যে হায় খাই, মনের কথা কারে বলিয়া, এমন করে ছিড়ল কেন এক তারাটার তার। তোর উদাস বাউল নেই তো বাউলা, ভোলা ভোলা অবশ্যই পর্দার ওপারে যারা আছেন তারা তো নস্টালজিক হয়ে পড়ছেন। আর সত্যি কথা বলতে গেলে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, সঙ্গে শ্যামল মিত্রের কণ্ঠ। তবে আজকের শ্যামল মিত্রকেও ধন্যবাদ না জানিয়ে উপায় নেই, অত্যন্ত ভালো দরদ দিয়ে গিয়েছেন এবং আপনারা বুঝতেই পারছেন শিল্পীর, আজকের শিল্পীরও কৃতিত্ব রয়েছে। আর তৎকালীন সময়ে তো সত্যি কথা যেমন গীতিকার তেমন শিল্পীরাও ছিলেন সেই ধরনের, সেদিন যার জন্য আজও স্বর্ণযুগ হয়ে আমাদের হৃদয়ের মধ্যে রয়ে গেছে। পরের গানে আসি মাদ্রি। পরের গানটি সুরকার ছিলেন অনিল বাগচি, লেখা অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদার, কণ্ঠে ছিলেন শ্রদ্ধেয় মান্না দে এবং ছায়াছবি অ্যান্টনি ফিরিঙ্গি। I am the night, you are the moon, beaming with joy and grace. I'm a pool
তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপনে শয়নে তাম্বুর রাঙা বয়ানে। তবু তাম্বুর রাঙা বয়ানে। তোমায় হেরি গো স্বপনে শয়নে তাম্বুর রাঙা বয়ানে। তবু তাম্বুর রাঙা বয়ানে। মোরে অপূর্ব রূপ মাধুরী মোরে অপূর্ব রূপ মাধুরী বসন্ত সম বিরাজে। আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে। না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে। না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে। তব প্রাণবায়ু মম জীবনে। তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে। তব প্রাণবায়ু মম জীবনে। তব নামে মম প্রেম মুরলী। তব নামে মম প্রেম মুরলী পরাণে ওঠে বাজে। আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। বাহ, গানের কথাগুলো যেমন অপূর্ব, শিল্পী গাইলো যথেষ্ট ভালো। এবং সবচেয়ে বিশেষ কথা যে তৎকালীন এই লেখাগুলোর মধ্যে আমরা যেটা পাই যে একটা মানসিক প্রেম, একটা নৈকট্য। এই যে যামিনী শশী এই উদাহরণগুলোর মধ্য দিয়ে এই যে সমাজও ধীরে ধীরে পাল্টেছে। আজকের প্রেম যেন কোথায় অনেকটা যেন বোধহয় চটুল হয়ে গেছে, যার ফলে এখনকার গানের মধ্যে বোধহয় আর সেই প্রেমের বর্ণময় ছটাগুলো আমরা খুঁজে পাই না। যাকে অত্যন্তার সঙ্গে শিল্পী যেভাবে গাইছেন আমি আর সময় নষ্ট করতে চাই না, পরের গানে হিমাদ্রির কণ্ঠে চলে যাচ্ছি। হিমাদ্রির কণ্ঠে পরবর্তী গান দেয়া নেয়া ছায়াছবি থেকে
গীতিকার গৌরপ্রসন্ন মজুমদার, সুরকার ছিলেন শ্যামল মিত্র, শিল্পীও শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। দোলে দুদুল দোলে ঝুলনা, দোলে দুদুল দোলে ঝুলনা, দোলে দুদুল দোলে ঝুলনা, দোলে দুদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে দোলে নাই তুলনা তুলনা, দোলে দোদু দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, এ লগন রায় ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, সানি পা নিসা রে নিসা গারে মাগা পা, পানি সারে গারে সানি দা পা মাগা রে, দোলে শিখি পাখা দোলে সুখ সারে, দোলে শিখি পাখা দোলে সুখ সারে, ময়ূরী দোলে প্রেম অভিসারে, ময়ূরী দোলে প্রেম অভিসারে, এ রাতের নাই তুলনা, ও এ লগন রায় ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, তুমি আমি একই সুরে বাঁধা, এ বাঁধন কবু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। আপনারা দেয়া নেয়া ছায়াছবি দেখেননি, এরকম ব্যক্তিত্ব তো আগের জেনারেশনে খুবই কম। তো মানুষ শুনেছেন, দেখেছেন, এই সমস্ত জনপ্রিয় গান আজও অমর হয়ে রয়েছে। আর সবচেয়ে ভালো লাগে কি বলুন তো, যে এই যে হিমাদ্রির মতন ছেলেরা, যারা আমাদের থেকে বয়সে বেশ ছোটই, তো তারা যে এটাকে ধরে রেখে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তো ভাবতেই পারি আগামী 100 বছর আরও নিশ্চিত যে এই শিল্পীরা টিকে থাকবেন মানুষের মধ্যে। এবং এই গানগুলো তাতে কী হবে, সমাজ জীবনে অনেক পরিবর্তন আসে। সংস্কৃতি কিন্তু সমাজ জীবনেরও একটা বার্তা দেয়। যাকে আমরা হিমাদ্রির কণ্ঠে পরবর্তী গানে যাচ্ছি। এবারে গান নীল আকাশের নিচে ছায়াছবি থেকে, গীতিকার গৌরপ্রসন্ন মজুমদার, সুরকার ও শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ও নদী রে
ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো, আমায় ভাবছো মিছেইটা, আমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছে পর, তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে, ও নদীরে, ও নদীরে। বাহ, নদীর যে প্রবহমান নদী, নদীর এই চলার মতো যদি আমাদের জীবনটা হতো তাহলে বোধহয় বেশ হতো। আর সবচেয়ে দেখুন, এই যে আমরা বলি ক্রিয়েটিভিটি, অর্থাৎ যখন গীতিকার লিখছেন তার এই যে নদীকে নিয়ে একটা এত সুন্দর লেখা যায়, এবং সেখানে যখন তিনি বলছেন একুল ভাঙি অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো, কত সুন্দর প্রশ্নটা রেখেছেন। তো এই যে এই ধরনের গীতিকার, এই ধরনের গান লেখা কোথায় যেন আমরা হারিয়ে যাচ্ছি ক্রমশ। বাংলা সংস্কৃতিতে যেন নতুন করে এই ধরনের লেখা উঠে আসছে কম। যদি এগুলো আসে, আমার মনে হয় বাংলা সংস্কৃতির পক্ষে যেমন মঙ্গলজনক, বাংলা গানের পক্ষে, আর তেমনি হিমাদ্রির মতন শিল্পীরা যেভাবে এই গানগুলোকে ধরে রাখছে, এটা বারে বারেই আমি না বলে পারছি না সকাল থেকে। যাক, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। পরবর্তী গান সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে, কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং কণ্ঠ সুর মান্না দে। কাহার বানায় দাদরা বাজা, কাহার বানায় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা।
রোশনি বায়ের পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়ে কলচেটাকে করু খায়ে আমার পদ্ম পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাক যতই ঘাটে পদ্ম পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাক যতই ঘাটে শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজা গোলাপ জল দাও ছিটিয়ে গোলাপ ফুলের পাপড়ি ছড়া ভুলতে যে চাই বুকের জ্বালা রক্তে নেশার আগুন ধরা গোলাপ জল দাও ছিটিয়ে প্রতি রাতের এই যে আসো প্রতি রাতে যে আসো প্রতি রাতে এই যে আসো এই তো আমার জীবন বাসন আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটি ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটিয়া দিব্যেন্দুদা তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজা উল্টো পাল্টা মার ছোটাতে শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজা কাহার বানায় দাদরা বাজা কাহার বানায় দাদরা বাজা বাহ, তবে একটা কথা, শশীকান্ত আসরটাকে মাটি করতে পারে কিন্তু দিব্যেন্দুদা কিন্তু মাটি করেনি। হ্যাঁ, দিব্যেন্দুদা যখনই যেখানে বাজিয়েছে আসরটাকে জমিয়ে মজা করে হিমাদ্রি বলেছে। যাকে আমি আজকে হিমাদ্রি মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।